হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মোন্ডের প্রশ্ন হয়েছে তারা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নগুলো আছে তার মধ্যে 13 নম্বর স্কুল মাথাভাঙা গার্লস হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশনে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এখানে এক থেকে আছে কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে? কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে এখান থেকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে এটাকে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার লেখা যায়। তাহলে পাচ্ছি 9×81 বা এই পর্যন্ত থাক। এখন যদি তুলনা করি এই সাইড আর এই সাইড, পি স্কোয়ারের সাথে পি স্কোয়ার মিলছে। আচ্ছা, এটাকে একটু সরল আকারে লিখি, তাহলে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ারের সাথে মিলছে, তাহলে কে স্কোয়ারের মান 9 স্কোয়ার, অতএব কে স্কোয়ার সমান 9 স্কোয়ার, বা এখান থেকে বলা যায় কে ইজ ইকুয়াল টু 9। তাহলে কে ইজ ইকুয়াল টু 9, কে এর মান 9। প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি আর ইএফ ছেদক হলে এক্স ডিগ্রি সমান কত ডিগ্রি? এখানে ছবি দেওয়া আছে, এটা সমান্তরাল বলা আছে, এটা ছেদক বলা আছে। তাহলে এই দুটো কোণ, এই এক্স এর মান বের করতে হবে। আমরা জানি অন্তস্থ কোণ দুটির যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এক্স ডিগ্রি প্লাস 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি লিখতে হবে প্রথমে। এক্স ডিগ্রি প্লাস 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাই এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, আর 65 ডিগ্রি ডান দিকে চলে গেলে মাইনাস 65 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করলে এখানে 115 ডিগ্রি। পাঁচ আর 5 দিলে 10, সাথে 1, তাহলে এটা হবে 7, 7 আর 1 দিলে 8 হয়, আর এখানে 1, তাহলে 115। তারপরে আছে যে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার, তাহলে 25 এল স্কোয়ার 5 এল তার হোল স্কোয়ার লেখা যায়, কারণ আমরা জানি 5 5 25, আর 16 এম স্কোয়ার এর জায়গাতে 4 এম তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লেখা যায় 5 এল, এটা এ, প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন 4 দাগ নেই, 2 দাগ আছে। দুটি সংখ্যার গুণফল 16/50 এবং ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কত হবে? তাহলে গুণফল আর ভাগফল যদি আমরা গুণ করি তাহলে কি আসবে সেটা আমাদের আগে জানতে হবে। মনে করি দুটো সংখ্যার গুণফল xy আর ভাগফল x/y, তাহলে গুণফল আর ভাগফল গুণ করলে আমরা x স্কয়ার, অর্থাৎ প্রথম সংখ্যাটার বর্গ পাচ্ছি। তাহলে প্রথম সংখ্যার বর্গ সমান গুণফল ইন্টু ভাগফল। তাহলে প্রথম সংখ্যার বর্গ সমান গুণফল ইন্টু ভাগফল। এখানে গুণফল 16/50 আর ভাগফল 1/2। কাটাকুটি করলে এখানে পাচ্ছি 8 দুগুণ 16, আবার যদি কাটি 2 দিয়ে, 4 দুগুণ 8, 25 দুগুণ 50, তাহলে হলো 4/25। আর যদি এটা পূর্ণ বর্গাকারে লিখি তাহলে 2/5 তার হোল স্কয়ার, কারণ 2 দুগুণ 4 হয়, 5 5 25 হয়। তাহলে প্রথম সংখ্যার বর্গ যদি 2/5 হয় তাহলে প্রথম সংখ্যা হবে স্কোয়ারটা থাকবে না, অতএব প্রথম সংখ্যাটি সমান 2/5 ও দ্বিতীয় সংখ্যাটি
দ্বিতীয় সংখ্যাটি সমান, আমরা জানি যে গুণফল 16/50 আছে, এটা প্রশ্নে বলা আছে। তাহলে গুণফলকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে আমি দ্বিতীয় সংখ্যা পাবো। 16/50 ইন্টু, এখানে উল্টে লিখলে 5/2, 5 10 কে 50, এটা 8 দুগুণ 16, আবার 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, তাহলে সমান 4/5। আচ্ছা, 2-এর 2-তে আছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ও দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর 20 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। তাহলে উপর নিচে লিখে বিয়োগ করলে আমরা এখান থেকে সহজে উত্তরগুলো পেয়ে যাব। তো এখানে লিখতে হবে ট্রেনটি সেতু অতিক্রম করছে 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে পথ যাই সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। ট্রেনটি এখানে 4 সেকেন্ডে পথ যাই সমান ট্রেনের দৈর্ঘ্য যায় কেবল, কারণ 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে। তাহলে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার অর্থ হলো ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে যদি বিয়োগ করি, কুড়ি সেকেন্ড থেকে 4 সেকেন্ড বিয়োগ, তাহলে 16 সেকেন্ডে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ হচ্ছে, কেটে দিলাম, আর এখানে হবে 264 মিটার, এটা 16 সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ জানতে চেয়েছে, তো সেক্ষেত্রে গতিবেগ বের করা যায় বা ট্রেনটির দৈর্ঘ্য বের করা যায় সহজে, কারণ ট্রেনটি 20 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস 264 মিটার যাচ্ছে। তাহলে আমি এখানে যদি 20 সেকেন্ডে কত পথ যে বের করে নিই, তার মধ্যে 264 থাকবে আর ট্রেনের দৈর্ঘ্য থাকবে। তাহলে 1 সেকেন্ডে পথ যাই সমান 264/16 মিটার, তারপরে 20 সেকেন্ডে পথ যাই সমান 264, তার পাশে 20 গুণ, আর নিচে হবে 16। তো কাটাকুটি করলে 4 5 20, আর এখানে 4 4 16, 264কে 4 দিয়ে ভাগ বা 4 দিয়ে কাটাকুটি যাই ইচ্ছা, তাহলে ভাগই করি, 4 ছক 24, 2 4, 4 ছক 24, তাহলে এটা পেলাম 66। তাহলে 5 দিয়ে 66কে গুণ করতে হবে, 5 ছক 30 শূন্য, হাতে 3, 5 ছক 30 আর 3 33, তাহলে হলো 330 মিটার। তাহলে এই যে 330 মিটার পেলাম, এর মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে আর 264 মিটার আছে। তাহলে এখান থেকে 264 মিটার বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। ট্রেনের দৈর্ঘ্য সমান 330 মাইনাস 264 মিটার। তাহলে 330 থেকে 264 বিয়োগ করতে হবে, 6 আর 4 আর 6 দিলে 10, হাতে 1, এটা হয়ে গেল 7, 7 আর এখানে 13, তাহলে 7 আর 6 দিলে 13, হাতে 1, এখানে 3 3 0, তাহলে সমান 66 মিটার। এটা ট্রেনের দৈর্ঘ্য। এখন ট্রেনের গতিবেগ বের করতে গেলে আমাকে এই লাইনটা ব্যবহার করতে হবে, যে 16 সেকেন্ডে পথ যাই 264 মিটার। ট্রেনটি 16 সেকেন্ডে পথ যাই
সমান 264 মিটার। এবার গতিবেগ বের করতে গেলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে 1 ঘন্টায় সমান আমরা জানি 3600 সেকেন্ড বা 3600 সেকেন্ড। তাহলে সেই সময়ে কত পথ যায় বের করতে গেলে 264 ইন্টু 3600 তাকে ভাগ করলাম 16 দিয়ে। তাহলে এখানে কাটাকুটি যদি 4 দিয়ে করি, 4 নং 36, দুটো শূন্য, 4 4 16, 4 এটা কাটলে 66, তাহলে 900 এবং 66 গুণ করতে হবে। 6 6 9, 6 নং 54, 4 হাতে 5, 6 নং 54, 55 56 57 58 59। তাহলে সমান পেলাম 5 9 4, তার পিঠে দুখানা শূন্য মিটার। তাহলে এটাকে যদি কিলোমিটার করতে হয় তো 1000 দিয়ে ভাগ করতে হবে, সমান 5 9 4 0 0 বাই 1000 কিমি সমান 5.9.4 কিমি। তাহলে গতিবেগ হলো 59.4 কিমি পার ঘন্টা। এটা যদি আমি মিটার পার সেকেন্ডে করতাম তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করলে তার উত্তর আসতো। আচ্ছা, মান নির্ণয় করতে হবে। রুট 1.21 প্লাস রুট 0.64 মাইনাস রুট 2.89। তাহলে এক কাজ করি, এটাকে আরও সরল করার জন্য 121 দশমিক তুলে দিলাম, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে, এটা হবে 64, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য, এখানে 289, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য। তাহলে আমরা জানি 11 11 121 হয়, আর 10 10 কে 100 হয়, 8 8 64, 10 10 কে 100, আর এখানে 289, আমরা জানি 17 17 289 হয়, তবু এখানে একবার করে দেখিয়ে দিই। 1 8 2 2 7 7 7 7 49, 9 হাতে 4, 7 2 14 18, তাহলে 17 হলো। তো সবার নিচে 10 আছে, তাহলে লসাগু 10 আসবে। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1-এর সাথে 11 গুণ, 11 1 11। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1-এর সাথে 8 গুণ, 8 1 8। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1-এর সাথে 17 গুণ। তাহলে 11 প্লাস 8 এখানে আছে, তাহলে 19 মাইনাস 17 বাই 10, 19 মাইনাস 17, 19 মাইনাস 17 বাই 10, তাহলে এটা হলো 2/10, কাটাকুটি করলে 1 5 সমান 1-এর 5, আর এটা যদি দশমিকে করি 0.2, 1-কে 5 দিয়ে ভাগ করলে 0.2ই হয়, দশমিক দিয়ে 0 নিলাম, 5 2 10, তাহলে এটা 0.2 উত্তর। 3 দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, a² + b² সমান 5ab আছে, তাহলে এর মান বের করতে হবে। তাহলে আমাকে দেখতে পাচ্ছি a/b + b/a এর মান আগে বের করার চেষ্টা করতে হবে। a/b + b/a, তার জন্য a² + b² সমান 5ab দেওয়া আছে, এখান থেকে a/b + b/a এর মান বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে এক কাজ করি, ab দিয়ে ভাগ করি, ab দিয়ে ভাগ, b²কে ab দিয়ে ভাগ, আর 5ab-কে ab দিয়ে ভাগ করলাম। bb কাটছে, a কাটছে, এখানে b একটা b কাটছে, a আর একটা a কাটছে, তাহলে পেলাম a/b প্লাস b/a সমান এখানে আছে 5। তাহলে অতএব a² / b² প্লাস b² / a²,
এর মান বের করতে হবে, তো এর মান নাকি 23 বেরোবে, সেটা বের করতে হবে। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। এটা কি ভাবলে, আর কি বি ভাবলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, এ কাটছে বি কাটছে, তাহলে এ বাই বি প্লাস বি বাই এর মান আমরা 5 বের করেছি আগে, তাহলে 5 বসালাম মাইনাস 2, তাহলে 5 5 25 মাইনাস 2, এটা ইজ ইকুয়াল টু 23। 23 উত্তরে বলা ছিল বইতে, তাহলে এখানে লিখব প্রমাণিত। আচ্ছা, m মাইনাস 1 বাই m মাইনাস 2 সমান 6 হলে এর মান কত হবে সেটা বের করতে হবে। m মাইনাস 1 বাই m মাইনাস 2 এটা সমান 6 আছে, তাহলে আমাকে এখানে একটা m মাইনাস 2 আনতে হবে। তাহলে এক কাজ করি, বাদিক থেকে 2 বিয়োগ করি, ডান দিক থেকেও 2 বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বিয়োগ করলে এটা হলো 4। তাহলে এখন m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা আছে। তাহলে আমরা লিখতে পারি এভাবে m মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এক এককে একই হয়, আর এটা তো স্কোয়ার ছিলই। একে ভাবলে আর একে বি ভাবলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো আছে, একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে যেহেতু এই মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে সেটা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি, কেটে দিলাম উপর নিচে। তাহলে এর মান বেরিয়েছে 4 প্লাস 2 1 2, তাহলে 4 4 16 প্লাস 2, এটা ইজ ইকুয়াল টু 18। তাহলে 18 মান বেরোলো। তারপরে আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64 স্কোয়ার প্লাস 16 প্লাস 1, এর মান 1 আছে, মান বের করতে হবে। 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এখন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই আকারে এই রাশিমালাটিকে লেখার চেষ্টা করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দুই প্রান্ত দেখি, এই প্রান্তে আছে 64a স্কোয়ার, তাহলে 8টা 64a তার হোল স্কোয়ার লেখা যায়। এখানে 1 আছে, তাহলে 1 এর স্কোয়ার মানে 1 আমরা জানি, তাহলে এ পেয়ে গেলাম 8, আর বি পেয়েছি 1, বসিয়ে দিলাম। এখন দেখি প্রত্যেকটা পদের সাথে মিলছে কিনা। এটা 64a স্কোয়ার, এটা 64a স্কোয়ার, প্লাসটা এখানে ছিল, প্লাসটা দিলাম, 8 2 16, 16 1 16a প্লাস 1 এর স্কোয়ার মানে 1, অর্থাৎ যা কিছু ছিল তাই আছে, কেবল আমি এই সূত্রের আকারে লিখেছি এখানে। তাহলে এই জায়গাটাকে এখান থেকে এ পর্যন্ত এই রাশিমালাগুলোকে এ প্লাস বি হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। এখন এর মান 1 বলা আছে, তাহলে এর মান 1 বসিয়ে দিই। তাহলে 8 এর মানটা ফাঁকা রেখেছি, কারণ এর মান 1 বলা আছে, তাহলে 1 বসিয়ে দিলাম। তাহলে হবে 8 1 8 প্লাস এটা 1 তার স্কোয়ার, তাহলে 9 তার হোল স্কোয়ার, তাহলে এটা ইজ ইকুয়াল টু 81। তাহলে এটা হয়ে গেল। এখন 4 দাগে এখানে কিছু অঙ্কন আছে, তো এগুলো পরবর্তী কোনো ভিডিওতে করব। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।